হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা 2026কে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে জিকে জাংশন সিরিজের মাধ্যমে 40টি করে বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি। পরীক্ষার সেরা এমসিকিউ প্রস্তুতি আমরা নিচ্ছি এবং আজকে আমরা 9 নম্বর প্র্যাকটিস সেট করব। আপকামিং ডাব্লিউপি, কেপি, রেলওয়ে, এসএসসি, ডাব্লিউপিএসসির যে সমস্ত পরীক্ষা রয়েছে, মিসলেনিয়াসের ফর্ম বেরিয়েছে, তো সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখবো। 1 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে। ইনফোসিসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন কোন টেনিস খেলোয়াড়? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো ইনফোসিসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কার্লোস আলকারাস। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, ভারতের 98তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন নিচের কোনজন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আরণ্যক ঘোষ। 3 নম্বর প্রশ্ন, 2026 এপ্রিলে ভারতের কমিউনিস্ট পার্টি এর 42 জন ক্যাডারের আত্মসমর্পণ করার পর নকশাল মুক্ত হিসাবে ঘোষণা করা হলো কোন রাজ্যকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, তেলেঙ্গানা। তেলেঙ্গানাকে নকশাল মুক্ত হিসাবে ঘোষণা করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, ভারতের 99তম রামসার সাইট হিসাবে ঘোষিত হলো কোন অভয়ারণ্য? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি আপকামিং এক্সামের জন্য। সঠিক উত্তর হবে অপশন বি, শেখা ঝিল। শেখা ঝিল ভারতের 99তম রামসার সাইট হিসাবে ঘোষিত হয়েছে। কোথায় অবস্থিত রয়েছে? উত্তর প্রদেশে অবস্থিত রয়েছে এই শেখা ঝিলটি। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসতে পারে, রামসার কনভেনশন কোথায়, মানে কবে হয়েছিল? 1971 সালে। এবং কোথায়? ইরানের রামসার শহর, এবং সেই থেকে হয়েছে এই রামসার সাইটের ব্যাপারটা, যেগুলো পৃথিবীর গুরুত্বপূর্ণ জলাভূমি গুলোকে সংরক্ষণ করা হয়ে থাকে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ডাব্লিউপি, কেপি এবং আবগারি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবিপি ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে এবং আপকামিং ডাব্লিউপি, কেপি এবং এক্সাইজ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ কোর্স যুক্ত করা হয়েছে। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে। পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাসগুলো তোমরা পাবে। তো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হচ্ছে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কত সালে প্রথম গোল টেবিল বৈঠক বা ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1930 সালে। 6 নম্বর প্রশ্ন, বিসনাগা রাজ্য নামে অভিভূত কোন সাম্রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিজয়নগর সাম্রাজ্য বিসনাগা রাজ্য নামে পরিচিত। এবং এই বিজয়নগর সাম্রাজ্য কারা প্রতিষ্ঠা করেছিলেন? 1336 সালে হরিহর এবং বুক্কা কি করেন? প্রতিষ্ঠা করেন। দেখো ডিটেলসে, 1336 সালে হরিহর এবং বুক্কা এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং বিজয়নগরের রাজধানী ছিল হাম্পি, যেটা কর্ণাটকে অবস্থিত রয়েছে, যা তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত।
7 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালন করা হয়? তো ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করা থাকে অপশন বি 4 ফেব্রুয়ারি। 24 মার্চ কি বিশ্ব যক্ষা দিবস বা টিবি দিবস। 7 এপ্রিল কি বিশ্ব স্বাস্থ্য দিবস বা হেলথ ডে। এবং 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, রামচরিত গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সন্ধ্যাকর নন্দী হয়ে যাবেন রামচরিত গ্রন্থের লেখক। তুলসীদাস কি লিখেছেন? রামচরিত মানস। ওকে। কলহন কি লিখেছেন? রাজতরঙ্গিনী। ওকে। যেখান থেকে কি জানা যায়, কাশ্মীরের ইতিহাস পরীক্ষায় প্রশ্ন আসে, কাশ্মীরের ইতিহাস। আর বানভট্ট হর্ষ চরিত। 9 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড মাস্টার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দাবা। 10 নম্বর প্রশ্ন, লন্ডন শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে? 4টি নদীর নাম রয়েছে, তো কোন নদীর তীরে অবস্থিত রয়েছে লন্ডন শহর? ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হবে অপশন বি টেমস। হাডসন নদীর তীরে অবস্থিত রয়েছে কি নিউ ইয়র্ক। সেন নদীর তীরে অবস্থিত রয়েছে কি প্যারিস। আর টাইগ্রিস নদীর তীরে কি অবস্থিত রয়েছে বাগদাদ। বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী। 11 নম্বর প্রশ্ন, নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে নামদাফা জাতীয় উদ্যান। 12 নম্বর প্রশ্ন, হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত রয়েছে হুড্রু জলপ্রপাত। 13 নম্বর প্রশ্ন দেখো, দাফা বুম কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর হবে অপশন সি মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে দাফা বুম। কোথায় অবস্থিত রয়েছে? অরুণাচল প্রদেশে। 14 নম্বর প্রশ্ন, ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়ে থাকে। ব্যাঙ্গালোরকে কি বলা হয়ে থাকে সিলিকন সিটি বা সিলিকন ভ্যালি। ঠিক আছে, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। ওকে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান বা স্মলেস্ট ন্যাশনাল পার্ক নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। এটি হচ্ছে স্মলেস্ট ন্যাশনাল পার্ক। আর হেমিস ন্যাশনাল পার্ক পার্ক হচ্ছে বৃহত্তম জাতীয় উদ্যান। 16 নম্বর প্রশ্ন, বেঙ্গল গ্যাজেট কত সালে প্রকাশিত হয়েছিল? এটা হচ্ছে ভারত তথা এশিয়ার প্রথম সংবাদপত্র। কত সালে প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 1780 সালে। কে প্রকাশ করেছিলেন?
জেমস অগাস্টাস হিকি। খুবই খুবই ইম্পর্টেন্ট এই তথ্যগুলো, পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। ওকে, এবং একে হিকির গেজেটও বলা হয়ে থাকতো তৎকালীন সময়। ঠিক আছে, 1818 সালে আরেকটা পত্রিকা প্রকাশিত হয়, সেটা হচ্ছে সমাচার দর্পণ। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, কলকাতা হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1817 সালে। কলকাতা হিন্দু কলেজ কারা প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, ঠিক আছে, এনারা মিলে প্রতিষ্ঠা করেছিলেন কলকাতা হিন্দু কলেজ। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম কি? আচ্ছা, এখানে বলে রাখি 1800 সালে তীর মেরে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 1800 সালে কি তৈরি হয়? ফোর্ট উইলিয়াম কলেজ। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, এগুলো প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, থায়ামিন হয়ে যাবে ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম। এবং এর অভাবে কি রোগটি হয়ে থাকে মানে বি 1 এর অভাবে? সেটা হচ্ছে বেরি বেরি রোগটি হয়ে থাকে ভিটামিন বি 1 এর অভাবে। রেটিনল হচ্ছে কি? ভিটামিন এ। আচ্ছা, নিয়াসিন এটা হবে ভিটামিন বি 3, আর এটা হয়ে যাবে রাইবোফ্লাভিন ভিটামিন বি 2। ওকে, 19 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন বা স্টেট রিকগনাইজেশন অ্যাক্ট কত সালে পাস হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1956 সালে। এবং প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য, সেটি কোনটি? অন্ধ্র প্রদেশ। 20 নম্বর প্রশ্ন, চৌরিচৌরার ঘটনা কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1922 সালে চৌরিচৌরার ঘটনা ঘটে, যেখানে 21 জন কনস্টেবল প্লাস একজন এসআই, টোটাল 22 জন পুলিশ অফিসারকে থানার মধ্যে আটকে রেখে জ্বালিয়ে দেওয়া হয়। এবং এই হিংসাত্মক ঘটনার ফলে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন গান্ধীজি। 21 নম্বর প্রশ্ন, সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধর্মপাল তৈরি করেছিলেন সোমপুর মহাবিহার। গোপাল কি প্রতিষ্ঠা করেছিলেন? অদন্তপুর মহাবিহার। 22 নম্বর প্রশ্ন, দেখো দুধবা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, উত্তরপ্রদেশে। 23 নম্বর প্রশ্ন, চুল ও নখে কোন প্রোটিন থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, কেরাটিন। 24 নম্বর প্রশ্ন, দার্জিলিং চা কত সালে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল? এবং এটি হচ্ছে ভারতের প্রথম জিআই ট্যাগ প্রোডাক্ট।
কত সালে পায়? সঠিক উত্তর হবে অপশানে 2004 সালে। 25, তাঁতিয়া টোপির প্রকৃত নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ হয়ে যাবে তাঁতিয়া টোপির অরিজিনাল বা আসল নাম। ঠিক আছে। আচ্ছা, ধন্দুপন্থ এটি কার আসল নাম? এটি হচ্ছে নানা সাহেব। গদাধর চট্টোপাধ্যায় সকলে জানি আমরা, রামকৃষ্ণ পরমহংসদেব এবং মহেশ দাসকে তিনি হচ্ছেন বীরবল। 26, ভারতের জাতীয় জরুরি অবস্থা অর্থাৎ ন্যাশনাল ইমার্জেন্সি সংবিধানের কোন ধারার সাথে সম্পর্কিত? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন সি, 352 নম্বর ধারা। এখনো পর্যন্ত কতবার জারি করা হয়েছে? টোটাল 3বার জারি করা হয়েছে। কবে কবে? 1962-তে, 1971-এ এবং 1975-এ। ওকে। 356 এটা হচ্ছে রাজ্য জরুরি অবস্থা, আর 360 হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা। এই 3 ধরনের জরুরি অবস্থার কথা আমাদের সংবিধানে বলা রয়েছে। 27, ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক অর্থাৎ বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান নিচের কোনটি? বহুবার করানো হয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, কেইবুল লামচাও ন্যাশনাল পার্ক। কোথায় অবস্থিত রয়েছে এটি? মণিপুর। কোথায়? লোকটাক হ্রদে। 28, ভারতের সব থেকে প্রাচীন ভঙ্গিল পর্বত নিচের কোনটি? ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আরাবল্লী। আরাবল্লী হয়ে যাবে ভারতের সব থেকে প্রাচীন ভঙ্গিল পর্বত। এবং এর সর্বোচ্চ শৃঙ্গ কি? গুরু শিখর। 29, দেখো স্টারহুল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়ে থাকে? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, ঝাড়খণ্ড। 30 নম্বর প্রশ্ন, পানাজি কোন নদী তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশানে মান্ডবী। 31 নম্বর প্রশ্ন, কোন রাজার আমলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, সম্রাট অশোকের আমলে। কত সাল? 250 খ্রিস্টপূর্বাব্দ। স্থান পরীক্ষায় প্রশ্ন আসে, পাটলিপুত্র। সভাপতি কে ছিলেন? মোগালি পুত্র তিস্য। 28, মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মামলুক বংশের অপর নাম হচ্ছে দাস বংশ। তাহলে এবার উত্তরটা করতে পারবে। সঠিক উত্তর হবে অপশন বি, কুতুবুদ্দিন আইবক। কত সালে? 1206 সালে দাস বংশ বা মামলুক বংশ প্রতিষ্ঠিত হচ্ছে দিল্লিতে। 33, দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অরুণাচল প্রদেশে। 34, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। 1969 সাল থেকে শুরু হয় এবং চলে কত 1974 সাল পর্যন্ত। 35 গমনে সক্ষম দুটি উদ্ভিদ হলো নিচের কোন দুটি? সঠিক উত্তর হবে অপশন ডি ভলভক্স এবং ক্ল্যামাইডোমোনাস। ভলভক্স এবং ক্ল্যামাইডোমোনাস এই দুটি উদ্ভিদ গমনে সক্ষম। 36 ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি 22 মার্চ। 21 মার্চ কি? 21 মার্চ হচ্ছে বিশ্ব অরণ্য বা বন দিবস। ওকে। 21 এপ্রিল হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস বা আর্থ ডে। আর 5ই জুন সকলেই জানি আমরা বিশ্ব পরিবেশ দিবস। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে তথ্যগুলো একটু ভালো করে দেখে রাখবে। 37 নিউট্রন কে আবিষ্কার করেছিলেন? নিউট্রন নিচের কোনজন আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি জেমস চ্যাডউইক। কত সালে? 1932 সালে। আচ্ছা, তারপর দেখো আর্নেস্ট রাদারফোর্ড তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছিলেন প্রোটন। আর জে থমসন কি আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছিলেন ইলেকট্রন। ওকে। নিলস বোর কি আবিষ্কার করেছিলেন? পরমাণুর গঠন। সোনালী বিপ্লব অর্থাৎ গোল্ডেন রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি ফল, মধু এবং উদ্যান পালন। মূলত একে কি বলা হয় হতে পারে? হর্টিকালচার। ওকে। নেক্সট 39 নম্বর প্রশ্ন, বিজয় স্তম্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি রাজস্থান অবস্থিত রয়েছে বিজয় স্তম্ভ। কে নির্মাণ করেছিলেন? মেবারের রাজা রানা সঙ্গ। ঠিক আছে, তিনি নির্মাণ করেছিলেন কত সালে? 1448 সালে এটি নির্মাণ করেছিলেন। 40 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, নৌটাঙ্কি কোন রাজ্যের বিখ্যাত লোক নৃত্য বা নাট্য? উত্তর তো করেই দেওয়া রয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন ডি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ একটি বিখ্যাত লোক নাট্য বা লোক নৃত্য হয়ে যাবে নৌটাঙ্কি। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর আজকের এই ক্লাসের মাধ্যমে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং সাথে আমি কিছু এক্সট্রা নোটসও লিখে দিলাম কিছু রিলেটিভ তথ্য প্রশ্ন এবং উত্তরের সাথে। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো সকাল 7টা থেকে। আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, ডাব্লিউপি ক্র্যাশ কোর্স কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এবং ডবল স্টার খাকি ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে, দুটো ব্যাচ কোর্সে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় অনুযায়ী তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস পাবে সিলেবাস অনুযায়ী, এবং থিওরি ক্লাস হয়ে গেলেই সেই টপিকের উপর থেকে প্রচুর মক টেস্টের প্রশ্ন, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস তোমরা পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে। এছাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।